ইরানে গত কয়েকদিন ধরে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ হয়। বিদেশি মদতপুষ্ট বিক্ষোভকারীরা সরকারি বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, মসজিদ সহ নানা স্থাপনায়। তাদের সেই সহিংস আচরণের প্রতিবাদ জানাতে দেশটির সরকার সংহতির ডাক দেয়। তখন সরকারের পক্ষে রাস্তায় নেমে আসে লাখ লাখ মানুষ। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের সমর্থনে দেশটির বিভিন্ন শহরে বিপুল জনসমাগম হয়। বিভিন্ন শহরের সংহতি বিক্ষোভে মানুষকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি বহন করতে দেখা যায়। তাদের হাতে ছিল পবিত্র কুরআন মাজিদ এবং জাতীয় পতাকা। গত 2 থেকে 3 দিনের মধ্যে রাজপথে বড় ধরনের কোনো বিক্ষোভ বা দাঙ্গার ঘটনা ঘটেনি। অস্থিরতা কাটিয়ে এখন সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে। মূলত গত সোমবার থেকে ইরানের বড় বড় শহরগুলোর রাজপথ সরকারপন্থীদের দখলে চলে যায়। সাধারণ বিক্ষোভকারীদের উপস্থিতিও উল্লেখযোগ্য হারে কমে গেছে। হাজার হাজার মানুষ সরকার সমর্থনে মিছিলে অংশ নিয়েছে এবং তাদের সংহতি প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির আহ্বানে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরই সরকার শহর জুড়ে ইন্টারনেট সেবা পুরোপুরিভাবে বন্ধ করে দেয়, যা এখনো বহাল রয়েছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।